আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা এমএস ওয়ার্ডের বেসিক কিছু ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা এমএস ওয়ার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স বা একটি গুরুত্বপূর্ণ অপশন ফাইল এটা সম্পর্কে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের একদম বাম পাশের উপরের প্রথম অপশনটি হচ্ছে ফাইল অপশন। এই ফাইল অপশনের পুরো ডিটেলস সম্পর্কে বিস্তারিত আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে যেই ফিচার্সগুলো বা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফো। তো আমাদের ইনফোটা এটা কাজে লাগে না, তো এটা সম্পর্কে আমাদের দরকার নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিউ অপশনটির মাধ্যমে আমরা নতুন কোনো ডকুমেন্ট যদি আমরা নিতে চাই বা নতুন কোনো পেজ আমরা যদি নিতে চাই, তাহলে আমরা নিউ এর মাধ্যমে আমরা নতুন একটা পেজ নিতে পারি। এরপরের অপশনটি হচ্ছে ওপেনের মাধ্যমে আমরা আগে থেকে সেভকৃত কোনো ডকুমেন্ট আমরা ওপেন করতে পারি। অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি আমাদের আগে থেকে সেভ করা থাকে আমাদের ফাইলে, তাহলে সেই ডকুমেন্টটি আমরা ওপেনে এসে সেই ফাইলটি আমরা নতুন করে ওপেন করতে পারি। তো দেখতে পাচ্ছেন ওপেনে এসে যদি আমরা কোনো ফাইলে ক্লিক করি তাহলে সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যদি ড্রাইভে কোনো ফাইল থেকে থাকে বা আমাদের ডেস্কটপে ফাইল থেকে থাকে, সেখান থেকেও আমরা সেই ফাইলটি নিয়ে এসে নতুন করে সেই ফাইলটি আমরা ওপেন করতে পারি। তো এভাবে আমরা ওপেনের মাধ্যমে আমরা আমাদের সেভকৃত কোনো ফাইল আমরা নতুন করে ওপেন করতে পারি এবং সেটা এডিট করে আবার সেভ করতে পারবো। সেটাই হচ্ছে আমাদের ওপেনের কাজ। এর পরবর্তী অপশনটি হচ্ছে সেভের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্ট বা আমাদের পেজটা সেভ করতে পারি। যেমন ধরুন, আমরা যদি কোনো ডকুমেন্টে কাজ করি বা কোনো পেজে কাজ করি, সেই পেজটা সেভ করতে হলে আমরা সেভের মাধ্যমে সেটা সেভ করতে পারি। সেটা আমরা Ctrl+S দিয়েও আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারি। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে সেভ এর কাজটি হলো আমাদের আগে থেকেই কোনো সেভকৃত ফাইল যদি আমরা নতুন করে এডিট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা সেভ এর মাধ্যমে সেই ফাইলটি ওপেন করে নতুন করে সেই ফাইলটিতে কাজ করে সেই ফাইলটি আবার সেভ করলে সেই সেম ডকুমেন্টেই আবার সেভ হয়ে যাবে নতুন আকারে। তো সেভ এর মাধ্যমে আমরা সেভকৃত কোনো ফাইল যদি এডিট করার প্রয়োজন পড়ে, সেই ফাইলটি এডিট করে আবার সেভ করলে সেটা আমরা সেভ এর মাধ্যমে সেভ করতে পারি। সেটা আমরা ডেস্কটপে বা ড্রাইভে বা যেখানে যে ফাইলে আমরা সেভ করতে চাই সেই ফাইলটি ওপেন করে সেই ফাইলে আমরা রিনেম করে ফাইলটি আমরা এখানে সেভ করতে পারি। এর পরের অপশনটি হচ্ছে প্রিন্টের মাধ্যমে আমরা যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট করতে চাই, তাহলে প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলেই আমাদের সেই ডকুমেন্টটা প্রিন্ট আউট হয়ে যাবে। এরপরে অপশনটি হচ্ছে শেয়ারের মাধ্যমে আমরা কোনো ডকুমেন্ট যদি আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে চাই, তাহলে শেয়ারে ক্লিক করার পর আমরা তার সাথে এই ডকুমেন্টটা শেয়ার করতে পারি। এরপরে যে অপশনটা হচ্ছে এক্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটা পিডিএফ আকারে বা আমরা যে আকারে ডাউনলোড করতে চাই সেই আকারে ডাউনলোড করতে পারি। দেখুন এখানে লেখা আছে পিডিএফ। তো আমরা যদি আমাদের কোনো ফাইল পিডিএফ আকারে ডাউনলোড করতে চাই, তাহলে সেখানে ক্লিক করার মাধ্যমে আমরা পিডিএফ আকারে সেই ফাইলটি বা সেই ডকুমেন্ট ডাউনলোড করতে পারবো। অথবা আমরা যে আকারে চাই এখানে এক্সপোর্টে ক্লিক করে আমরা সেই আকারেই সেই ফাইলটি বা সেই ডকুমেন্টটি ডাউনলোড করে নিতে পারবো। তো পরের অপশনটি হচ্ছে ক্লোজের মাধ্যমে আমরা কোনো ডকুমেন্ট আমরা ক্লোজ করে দিতে পারি। সো সে ক্লোজে এসে ক্লিক করলেই আমাদের ফাইলটি বা আমাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। তো এগুলোই ছিল মূলত আমাদের ফাইল অপশনের ফিচার্সগুলোর কাজ। তো আমরা আমাদের পরবর্তী পার্টে আমরা এমএস ওয়ার্ডে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আমাদের সেই হোম অপশনটি নিয়ে আমরা আমাদের পরবর্তী পার্টে বিস্তারিত আকারে আলোচনা করব। তো সেই পর্বটি দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।